কোচবিহার কোচবিহার খুব লাফাচ্ছে, বলছি কোচবিহারের টাইগার। আবে তুই ছুচো মুখ। মানসু তো একটা বাইশালি বুটি, ওর কাজ কম, ঘেউ ঘেউ বেশি। রিপ্রেজেন্ট কোচবিহার, আমি উত্তরবঙ্গের গর্ব, বুঝলে ভেবে। মানে এই ছাগলটাকে আর কি করবেন? আমি কি কাউকে গালি দিয়েছি? তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতে এসেছো, তোমাদের সবাইকে বাংলার বাবানের পক্ষ থেকে রসালো ভালোবাসা। তাহলে চলো শুরু করি। খেলা হবে, খেলা হবে। এখন চারিদিকে শুধু ক্যাচাল আর ঝগড়া। বাজে এখন নড়ি একটা তো আর এখন তো বাজে নাকি দুকের নড়ি একটা থাকলে তো বাজে। তুমি তো চুপচাপ করে তো ভিডিও দেখতেছ না, ভিডিও করছো। না না না, এদের ঝগড়ার কথা বলছি না। কিলি আমি লাগে দিই আমি। আরে এদেরও নয়, সরাও। হ্যাঁ, বিচার করি। বিচারটা করি মানে ঠিক আছে নিজে কোন দিকে ছেড়ে নিয়ে গিয়ে আমাদের বেড়া চাই। হ্যাঁ ছাগলি বেলা নাই ওই আর তুমি গ্রামের লোক। আহা, এদেরও নয়। না বাবা, বাংলাদেশের ঝগড়ার কথাও বলছি না। তাহলে কাদের ঝগড়ার কথা বলছি বলুন তো? আমি বলছি মানসুদা আর বং মিডিয়ার ঝগড়ার কথা। ওদের নাকি গান চুরি হয়ে গেছে। বলছি কোচবিহার 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 খুব লাফাচ্ছে, বলছি কোচবিহারের টাইগার। আবে তুই ছুচো মুখ, কোচবিহারের টাইগার তুই। এইভাবে কাকে বলছে জানেন? বং মিডিয়াকে। কারণ বং মিডিয়া তার একটা গানে এইভাবে বলেছে। উত্তরবঙ্গের টাইগার আমি, লাখে দিন ধরে এগুলো দেখছিলাম, ফাইনালি ভিডিও বানিয়েই ফেললাম। সাবাস। আর মানসুকে বলছি কোচবিহারের অমুক চেনচোর এসব কি ভাই? দম নেই নাকি? নাম নিয়ে বল না। তুই যদি সঠিক হয়ে থাকিস তাহলে তোর ভয়টা কিসের? আমি তো বুঝলাম না সমস্যাটা কি। আর মানসু এরকম কেন করছে জানেন? জ্বালা ভাই, জ্বালা জ্বালা। যখনই মানসু তার গানটা আপলোড করেছে তখন মানুষজন গিয়ে তার কমেন্টে বলছে যে তুই গান চুরি করেছিস। যে আমি চোর না, বং মিডিয়ার কপি করেছো, হ্যাঁ তুমি অন্যের কপি করেছো, হ্যাঁ এরকম সবাই মিলে বলছে। আর সেটা সহ্য না করতে পেয়ে বেচারা এইভাবে লাফাচ্ছে। চোর চোরই হয়, বুঝলে? কখনো একটা প্রশ্ন আপনাদের মনে আসছে না যে একটা গান যদি আমি মনে মনে ভাবি বা লেখি, সেটা যদি আমি কাউকে না বলি তাহলে সেই গানটা চুরি হবে কিভাবে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই গানটা চুরি হওয়ার শুরুয়াতটা হয়েছিল ঠিক এইভাবে। হঠাৎ করে ও দুটো লাইন বললো, জ্বলছে এখন হৃদমাজারে পুড়ছে কত লাশ বুকের ভেতর শুধু। না, এটা আমার আগে লেখা ছিল, এটা লেখা ছিল। তো ও হঠাৎ করে বললো আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। আমি সুরটা জানতাম না, এটা সুর দাও তো। বললাম ঠিক আছে চল, আমি সুর। এখান থেকেই সবকিছু শুরু হয়। আর তারপর 15 মে বং মিডিয়া একটা গান আপলোড করে যেটার নাম ছিল সর্বনাশ। আর কি শব্দে গান আপলোড করে? 12 জুন। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল গাইস, কারণ বং মিডিয়া গানটা আপলোড করে 15 মে। আর অ্যাঞ্জেল প্রিয়ার ব্লগে 20 তারিখে আমরা দেখতে পাই যে মানসুদা তার বাড়িতে আসে। তার মানে কি এতদিন সবকিছু ঠিকঠাকই ছিল। মজার ব্যাপারটা হলো মানসুদা যেই না তার গানটা আপলোড করে 9 জুন, ঠিক তখন থেকে শুরু হয়ে যায় কাহিনী। দুজন তাকে কমেন্টে বলা শুরু করে যে গানটা চুরি করেছিস, আর সেখান থেকে শুরু হয় এত কিছু। কেসটা তুমি ধরেই ফেলেছো। বেচারা শুধু এত কিছু বলে না, একটা র্যাপও বানিয়ে ফেলে বং মিডিয়া আর কেশবদের বিরুদ্ধে। এই যে তুই বলেছিলিস তুই নাকি কোচবিহারের টাইগার, কলকাতাতে আয় তোকে বানাচ্ছি ড্রাইভার, সিনেমাতে চলিস সব থেকে চামার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু জানে, কে সব থেকে চামার। মানসু যেহেতু এত কিছু করছে, মানসুর এত কিছু সহ্য করতে না পেরে বং মিডিয়া এইভাবে কন্ট্রোভার্সি করতে হলে ব্র্যান্ডেড মানুষের সাথে করুন, কোনো আউলা বাউলার সাথে নয়। তুই কান্না করলেও তোর সাথে কন্ট্রোভার্সি করব না। তুই নিজেকে নিজেই ভালো বলছিস শুধুমাত্র, মানুষ বলে না, তাই তোকে নিয়ে ভাবনা আসে না। দ্য এন্ড। আর বং মিডিয়াকে নিয়ে বলবোটাই কি ভাই? বং মিডিয়া বড় ব্র্যান্ডেড মানুষ ভাই, যার তার সাথে কন্ট্রোভার্সি করে না, কারণ সে কন্ট্রোভার্সি বানানটাই লিখতে পারে না। এই দেখুন, প্রথমে যেটা লিখছে সেটা হলো কন্ট্রোভার্সি, আর দ্বিতীয় আরেকবার ভালো করে লেখার চেষ্টা করছে, কিন্তু সেখানেও ভুল করছে। যেটা ভয়ের উপরে দেওয়ার কথা ছিল সেটা শয়ের উপরে দিয়ে ফেলছে। তো এখানে বানানটা কিরকম হইলো? কন্ট্রোভার্সির। সে নাকি উত্তরবঙ্গের গর্ব। এই কথাটা কি বলছে? সে নিজেই বলছে। শব্দ রিপ্রেজেন্ট কোচবিহার, আমি উত্তরবঙ্গের গর্ব, বুঝলে ভেবে। মানে এই ছাগলটাকে আর কি করবেন? আমি কি কাউকে গালি দিয়েছি? 1 মিনিট, ছাগল বললাম যেন খারাপ পেও না, কারণ সে নিজেই নিজেকে পশু বলে। এই যে টাইগার বলছে, উত্তরবঙ্গের টাইগার আমি, লাখে করি। টাইগার কি পশু আর ছাগল কি পশু? নিজেই যদি নিজেকে পশু বলি, অন্য মানুষ বললে কি যায় আসে, তাই না? আর মানসু তো একটা বাইশালি বুটি, ওর কাজ কম, ঘেউ ঘেউ বেশি। ওর সৎসাহস থাকলে তো নাম নিয়ে বলতো সবার। ও ভাব বাচ্চে কথা বলছে, ও মুখ তো মুখ। ভাই তুই যদি সঠিক হয়ে থাকিস সঠিকভাবে বল না যে আমার গান চুরি করেছে অমুক তমুক। বলতে পারছে না আবার। তো
তো বন্ধুরা সবকিছুই তোমাদের সামনে তুলে ধরলাম, এবার তোমরাই বিচার করো, তোমরাই কমেন্ট করে বলো যে কে মালিক আর কে চোর। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা এই পেজ বা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।